আমরা আজকের ভিডিও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যারা যারা ইউটিউবার রয়েছেন, যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ভিডিও আমরা রিইউজড কন্টেন্ট নিয়ে আলোচনা করব। খুব সংক্ষিপ্ত একেবারে কয়েকটা পয়েন্ট আপনাদের জানাবো। দেখুন, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবে ভিডিও আপলোড করছেন, আর ইউটিউব মানে কিন্তু এখন প্রচুর রুলস। ইউটিউবে কাজ করা মানে আপনাকে প্রচুর রুলস মেনটেন করতে হবে, তবেই কিন্তু আপনি একজন সঠিক ইউটিউবার হতে পারবেন। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে রিইউজড একটা বড় প্রবলেম প্রত্যেকটা চ্যানেলের জন্য। কারণ এই রিইউজডের প্রচুর প্রবলেম আমি নিজে ফেস করেছি। কারণ আমার এই চ্যানেলে সব থেকে বেশি হয়তো রিইউজডের উপর ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি নিজে পুরো ডিটেলস আপনাদের দেখিয়েছি আমার এক একটা চ্যানেল কিভাবে রিইউজডের আন্ডারে পড়ে পড়ে কতগুলো চ্যানেল কীরকম সমস্যায় পড়েছিল, সেগুলোকে আমি ইউটিউবের সাথে কথা বলে কিভাবে বের করে এনেছি, কিভাবে ভিডিও বানিয়েছি, প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা দেখলেই পাবেন। সেই ভিডিওগুলো অলরেডি আপনারা অনেকটা সাপোর্টও করেছেন, ভিডিওগুলো ভিউজ হয়েছে। যদি চান আপনারা দেখে নিতে পারেন। তবুও আজকে মনে হলো একটা ভিডিও বানাই, খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলি। যদি আপনাদের চ্যানেলে রিউজড আসে, তাহলে আপনার কি করণীয়, কি করবেন সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কি করতে হবে। তার আগে একটা কথা বলবো যে রিউজটা কেন এলো, আপনাকে সেইটা খুঁজে বার করতে হবে। রিউজড যখন আপনার চ্যানেলে যে মুহূর্তে আসবে, সেই মুহূর্তে আপনি কিচ্ছু করবেন না। সেই মুহূর্তে আপনি একটু ঠান্ডা মাথায় বসে ভাববেন যে আপনার চ্যানেলে যে রিউজটা এলো, যদি আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে থাকে তাহলে মনিটাইজেশন চলে যাবে। যদি আপনার চ্যানেলটা মনিটাইজেশন না হয়, তাহলেও কিন্তু আপনাকে সেই জায়গাটা ঠিক করতে হবে, রিউজটাকে তুলতে হবে, নাহলে মনিটাইজেশন করতে পারবেন না। তো যাই হোক, যেটাই হোক না কেন, আপনাকে একটু স্থিরভাবে চিন্তা করতে হবে যে আপনার চ্যানেলে রিইউজটা কেন এলো, রিইউজ আসার পেছনে কারণ কি আছে। যদি আপনি দেখেন কোনো না কোনো ভিডিও আপনি কারোর থেকে কখনো নিয়েছিলেন, কোনো ক্লিপ হয়তো আপনি ব্যবহার করেছিলেন, বা একই ভিডিও দুটো চ্যানেলে আপলোড করেছিলেন, বা একই ভিডিও আপনি বারংবার আপলোড করেছিলেন, আগেরটা হয়তো ডিলিট করেননি, এরকম ক্লিপ যদিও আপলোড করে থাকেন, তাহলে রিউজ কিন্তু হয়ে যেতে পারে আপনার চ্যানেলে। আপনাকে ঠান্ডা মাথায় ভাবতে হবে যে এইগুলোর মধ্যে কোনটা আপনি করেছেন। যদি দেখেন যে এইগুলোর মধ্যে কোনো একটা সমস্যা আপনি হয়তো করেছেন, তাহলে কোন ভিডিওতে করেছেন সেই ভিডিওটা খুঁজে বের করবেন, সেই ভিডিওটা কিন্তু আপনি আইডেন্টিফাই করে রাখুন। আর যদি আপনি দেখেন যে না, এইসব কোনো ভুল আপনার চ্যানেলে আপনি জীবনেও কোনোদিন করেননি, তাহলে কিন্তু আপনি চ্যালেঞ্জ করতে পারেন ইউটিউবের কাছে। আর যদি চ্যালেঞ্জ করতে হয়, তাহলে কিন্তু বেশ কিছু রুলস আছে। আপনি না কোনো একটা ভিডিও ডিলিট করতে পারবেন, না কোনো টাইটেল চেঞ্জ করতে পারবেন, ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবেন, আপনি কিছু করতে পারবেন না। যেমন ছিল তেমনই রাখতে হবে, রেখে আপনাকে চ্যালেঞ্জ করতে হবে, তবেই কিন্তু সম্ভব। যদি আপনি একটা ভিডিও ডিলিট করে দিলেন, কিছু চেঞ্জ করে দিলেন, চেঞ্জ করার পর আপনি কি করলেন, তারপর চ্যালেঞ্জ করলেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা নিয়ে আরও সমস্যায় পড়তে হবে। এটা কিন্তু রুলসে বলা আছে, আমার ভিডিওগুলো দেখলে আপনি পাবেন। কারণ আমি এরকম 3-4টে চ্যানেল আমার চলে গেছিলো, আমি কিন্তু ফিরিয়ে এনেছি। তো আপনি কিন্তু পারবেন। যদি সেই রকম প্রসেসে কোনো সমস্যা থাকে, আপনি আমাকে মেসেজ করবেন, কমেন্ট করবেন, অবশ্যই তার উত্তর আপনাকে দেওয়া হবে। আর একটা কথা বলি, যদি আপনার চ্যানেলে রিউজড এসে থাকে, তাহলে শর্ট ভিডিও হোক, বড় ভিডিও হোক, প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আপনাকে দেখতে হবে। আপনি হয়তো শর্টসে কোনো খারাপ কিছু করে রেখেছেন, রিউজডের পার্ট করে রেখেছেন, আপনি হয়তো বড়ে দেখছেন না, হবে না। শর্ট যদি সমস্যায় থাকে, তাহলেও চ্যানেলের কিন্তু সমস্যা হবে, রিউজড আসবে। তাহলে শর্টের ওপরও গুরুত্ব আপনাকে দিতে হবে। তাই আপনাকে আগে দেখতে হবে ঠান্ডা মাথায় বসে যে সেই মুহূর্তে আপনার যে রিউজটা এলো চ্যানেলে, কি কারণে এলো, সেই কারণটাকে খুঁজে বের করবেন, আগেই কিছু করবেন না। যদি দেখেন না কোনো কারণ নেই, তাহলে চ্যালেঞ্জ করুন। আর যদি দেখেন না কোনো কারণ আছে, তাহলে সেই কারণটাকে খুঁজে বের করুন। যে ভিডিওটায় প্রবলেম রয়েছে, সেই ভিডিওটা ডিলিট করে দিন। এইবার আপনার চ্যানেলে যখন রিউজড আসবে, সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনি সঠিক সিদ্ধান্তটা নেওয়ার পর যদি দেখেন আপনার চ্যানেলে কোনো ভিডিও হয়তো রিঅ্যাপ্লাই করেছেন, বা আপনি দেখা গেল যে রিউজডের মতন কোনো কন্টেন্ট ইউজ করেছেন, অন্য কারোর কন্টেন্ট নিয়েছেন, যার জন্য রিউজড এসেছে,
তাহলে সেটা তো আপনি ডিলিট করলেন। তারপর আপনাকে যে টাইমিং পিরিয়ড দেওয়া হবে সেই টাইমিংয়ের মধ্যে আপনাকে আবার কোটা কমপ্লিট করে আপনাকে কিন্তু আবার রিঅ্যাপ্লাই করতে হবে। যদি চ্যালেঞ্জ করেন তাহলে এগুলো কিচ্ছু লাগে না, জাস্ট আপনি অবশ্যই আপনার একটা নতুন ভিডিও বানিয়ে আপনি কিন্তু চ্যালেঞ্জ করছেন, সেই ভিডিওটা বানাতে হয়। কীভাবে বানাতে হয় আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে অলরেডি, তার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, দেখে নেবেন। তো সেইভাবেই কিন্তু কি করতে হয়, ভিডিওটা আপলোড করে দিতে হয় আনলিস্টেড করে। তারপর অটোমেটিক্যালি আমি অন্তত কয়েক ঘন্টার মধ্যে পেয়েছি, 24 ঘন্টার মধ্যে একটা পেয়েছি। তো এরকম কিন্তু চলে আসে। তো আমার মনিটাইজেশন চ্যানেলও কিন্তু রিঅ্যাপ্লাই করে পেয়ে গেছি, আবার রিউস্টের ওপর ভিত্তি করে চ্যালেঞ্জ করেও পেয়ে গেছি। আমি কিন্তু সব রকম চেক করে নিয়েছি। তাই জন্যই বলছি, যদি এইরকম সমস্যা আসে তাহলে ভয় পাওয়ার কিছু নেই। আপনি সঠিক পদ্ধতিগুলো ইউজ করবেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনার রিউজটা তুলতে পারবেন। কিন্তু এখানে আরেকটা কথা বলতে হয়, আপনার চ্যানেলটাই রিউজড এসে গেল, আপনি কি করলেন, সেই চ্যানেলটাই রিউজ যখন এলো তখন আপনি যে ভিডিওটার কারণে রিইউজড হয়েছে সেই ভিডিওটা আপনি আইডেন্টিফাই করলেন। সেই ভিডিওটা আইডেন্টিফাই করার পর সেই ভিডিওটা আপনি ডিলিট করে দিলেন। যখন টাইমিং পিরিয়ডটা আপনার কোটা কমপ্লিট করে ফেললো, সেই কোটা কমপ্লিট হওয়ার পর আপনি সেই টাইমিং পিরিয়ডে আবার কি করলেন, আবার রিঅ্যাপ্লাই করলেন। ঠিক রিঅ্যাপ্লাইটা যখন করলেন তখনও আবার দেখা গেল রিইউজড বলছে। এইবার আপনাকে মাথায় রাখতে হবে, যদি আপনার চ্যালেঞ্জ থাকে না আপনার চ্যানেলে কোনো ভিডিওই রিইউজ নেই, এবার একদম কনফার্ম জেনুইন ভিডিওগুলো রয়েছে যেগুলোর মধ্যে কোনো সন্দেহমূলক পার্ট নেই, আপনি তখন কিন্তু জানবেন যে এটা রিইউজডের আন্ডারে নয়, কিন্তু ইউটিউব রিইউজ বলছে, তার কারণ একটা রিইউজ হয়ে গেছে বলে। এটা কিন্তু আর তারা চেক করে না, কারণ এটার প্রমাণ কিন্তু আমি নিজের চ্যানেলে পেয়েছি। তো আপনারা তখন কি করবেন, তখন কিন্তু আপনাকে সেই ভিডিও বানিয়েই চ্যালেঞ্জ করতে হবে। আর ঠিক চ্যালেঞ্জ করলে আপনি দেখবেন কয়েক ঘন্টার মধ্যে আপনি কিন্তু সেই রিউজটা তুলে দিতে পারছেন, ইউটিউব কিন্তু তুলে দেবে, অটোমেটিক্যালি মেল আসবে। যদি তারপরেও না আসে তখনই কিন্তু দেখবেন না, তাহলে রিউজড আছে, তাই জন্যই কিন্তু হচ্ছে না। এটা আপনি একটা যাচাই করতে পারেন। তো এইটা যে রিউজড এলো, আপনি যখন সেটাকে ডিলিট করে দেওয়ার পরও আবার রিউজ দিল, আপনি আবার অপেক্ষায় বসে আছেন, সেই টাইমিং পিরিয়ড আবার আসবে, আবার করবো 3 মাস পর, এই রকম ভাবে বসে থাকবেন না। যেটা করবেন ভেবে চিন্তে ডিসিশনটা নেবেন। বুঝতে কোনো অসুবিধা থাকলে ভিডিওটা 3 বার দেখবেন। যদি সমস্যা থাকে একটা কমেন্ট করবেন, মেসেজ করবেন, তার উত্তর আপনি অবশ্যই পাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। রিউজ নিয়ে কিছু কথা বলার ছিল, এর আগে প্রচুর ভিডিও বানিয়েছে, আপনারা দেখে নেবেন রিউজের ওপর। আমার চ্যানেলে সব থেকে হয়তো বেশি ভিডিও আছে, কারণ প্রত্যেকটা চ্যানেলের ফেস আপনাদের দেখিয়েছি। যাই হোক, আজকে ভিডিওটা আর বাড়াবো না, কারণ রিউজ যদি আপনার চ্যানেলে হট করে চলে আসে তাহলে অনেক সমস্যায় পড়তে হয় অনেককে। তো অনেকে ভয় পেয়ে যান, সেক্ষেত্রে বলছি যদি এরকম সমস্যা হয় তাহলে আপনার সেই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কী করণীয় হওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সকলের মধ্যে শেয়ার করে রাখবেন। নিজে সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আজকে ভিডিও এই পর্যন্তই।